শুটকি মাছের এরকম রেসিপি কে কে পছন্দ করো? আমার তো ভীষণ পছন্দ। আর আমাদের বাড়িতে এরকম সবজি হলে আর কিছুই লাগে না। তো অনেকেই এরকম শুটকি মাছ পছন্দ করে না। তো তবে শুটকি মাছগুলো প্রথমে আমি সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক রকমের বালি থাকে, সেই বালিগুলো বের হয়ে যায়। আর আমি পরিমাণ মতো সবজিও কেটে নিয়েছি। আর এখানে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর রাঁধুনি ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শুটকি মাছ আর পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজার মতো করে নেব। শুটকি মাছ আর পেঁয়াজ আর লঙ্কাগুলো একসাথে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এতে করে যে চচ্চড়িটা রান্না হবে সেটা খেতে ভীষণ টেস্ট হয়। তো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবজি। তো এখন অনেকটাই কচি কচি ডাঁটা পাওয়া যায়, সেই ডাঁটা আর কিছু অল্প অন্য সবজি কেটে নিয়েছি। সবজিগুলো এখন বেশ সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর সবজিটা দেখো অনেকটাই কমে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা, আদা, একটু রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্ট করা মশলা দিয়ে আরও বেশ সুন্দর করে আমি মশলা দিয়ে একসাথে কষিয়ে নেব। আর সবজির মধ্যে যেন লবণ দেওয়ার পর অনেকটা পরিমাণে জল বের হয়, তো সেই জলটা দিয়ে আর সামান্য কিছু একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে সবজিটা সুন্দর এক জায়গায় করে আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, যে আলু আর অন্য সবজিগুলো আছে একটু সেদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম হিটটা কমিয়ে দিয়ে, আর দেখো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে করে সবজি রান্না করলে না অনেক সময় মাছ মাংসর থেকেও বেটার লাগে খেতে। যারা এরকম ধরনের সবজি খেতে পছন্দ করে তারা তো অবশ্যই জানবে এর কী স্বাদ। আর যারা খাওনি তারা একবার হলো ট্রাই করে দেখবে। নামিয়ে নিয়েছি।